অনেকে ডাউট থাকবে যে স্যার কি করব না করব। তো পিডিএফটা কিভাবে তোমরা পাবে, এই ব্যাচটাতে না, এই ব্যাচে আমরা কিন্তু কোনো কিছু করব না, মানে আমরা ক্লাস করব না, আমরা কোনো রেকর্ডিং ক্লাস বলো লাইভ ক্লাস বলো এগুলো আমরা কিচ্ছু করব না। শুধুমাত্র এই ব্যাচটা শুধুমাত্র থাকবে মডেল কোশ্চেন ব্যাংক। মডেল কোশ্চেন ব্যাংক, আশা করছি তোমরা এটা নাম শুনেছো বলতে গেলে। ক্লাস 5, 6, 7, 8 যেমন থাকে যে পরীক্ষা পরীক্ষার আগে যেমন আমরা বিভিন্ন ধরনের হয়তো মডেল কোশ্চেন ব্যাংক এই ধরনের যে প্রশ্নগুলো পাই, এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু এইগুলোতে পাবে, মানে সিলেবাস ভিত্তিক। 2023 সালে প্রশ্নের প্যাটার্নটা তোমরা নিশ্চয়ই দেখেছো, প্রত্যেকে শঙ্করও দেখেছো, দেবেনও দেখেছো। 2021 সালের প্যাটার্নও দেখেছো। 2022 সালের টেটে কিন্তু প্রশ্নটা কিন্তু একটু সহজ হয়েছিল, সেহেতু 2022 সালের প্রশ্ন কিন্তু আমরা এখানে থাকবে না। 23কে টার্গেট রেখে 23-এর এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথামেটিক্স, বেঙ্গলি, সিডিপি যেমন টাইপের প্রশ্ন পড়েছিল সেরকম একটা মডেল কোশ্চেন ব্যাংক তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। মানে শুধুমাত্র সেই মডেল কোশ্চেন ব্যাংকে পিডিএফের সাথে অ্যান্সার থাকবে, প্রশ্ন থাকবে, তোমাদের না দিতে হবে কোনো মক টেস্ট আর না দিতে হবে কোনো কিছু তোমাদের পরীক্ষা। তোমরা জাস্ট প্রত্যেক দিন একটা একটা করে পার্ট তোমরা পেয়ে যাবে পরীক্ষা পর্যন্ত, এটা তোমরা পাবে। এবং আমি একটা কনফার্ম দিয়ে কথাটা বলতে পারি যে 2025-এর যেমনই প্রশ্ন পরীক্ষায় পড়ুক না কেন, তোমরা কিন্তু সেই মডেল থেকেই তোমরা প্রশ্ন একদম পুরোপুরি হবু কোশ্চেন পাবে। দেবেন, শঙ্কর, বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, তো এটা আমরা শুরু করব মে মাস থেকে। তো তোমরা যেহেতু অনলাইনে ক্লাসে আছো, তোমরা দুজনেই অনলাইনে ক্লাসে আছো, আরও হয়তো আছে, হয়তো জয়েন করেনি, তো তোমাদের জন্য কিন্তু এটা রাখা হয়েছে বিশেষ করে। তোমাদের তার জন্য কোনো বই দেখার দরকার নেই, কোনো আদার্স কোনো জায়গা থেকে প্র্যাকটিস করার দরকার নেই। আমার ভিডিওগুলো যদি তোমরা ভাবো যে স্যার আর ভিডিওগুলো দেখবো না, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র দেখবে যে কোশ্চেনের কোয়ালিটি দেখবে, কোশ্চেনের কোয়ালিটি দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে যে হ্যাঁ স্যার আপনি যা বলেছেন সেই কোশ্চেনের কোয়ালিটি কিন্তু একদম হুবহু 2023-এর প্রশ্নের সাথেই মেল। আর 2023 এবং 2021 এর মতো যদি আমরা প্র্যাকটিস সেট যদি করতে পারি, তাহলে এনাফ আমার এখান থেকে প্রচুর স্টুডেন্ট পাস করে যাবে 2025-এ। আর একবার যদি পাস করে যাও, প্রতি বছর প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার আর কোনো দরকার নেই। এটা কিন্তু একদম শিওর, বা এটা কিন্তু আমরা জানি কিন্তু পুরোপুরি 100%। ওকে, তো আজকে আমরা ম্যাথামেটিক্সের ক্লাস করব। ম্যাথামেটিক্সের ক্লাস গত আগের দিন যেগুলো করেছিলাম আশা করছি প্রত্যেকে দেখেছো, হয়তো প্রত্যেকে দেখেছো। আচ্ছা, রিজু বলে আছে, রিজুকে, রিজু, রিজু শুনতে পাচ্ছ? আচ্ছা রিজু শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা কি আমাদের গ্রুপে কেউ, শঙ্কর? হ্যালো রিজু, হ্যাঁ বলছিলাম যে যে রিজু, এটা কি আমাদের কেউ গ্রুপে কেউ? এই রিজু বয় লেখা আছে এখানে। রিজু শুনতে পাচ্ছ? রাজু, হ্যালো। ও লেফট নিয়ে নিয়েছে। ঠিক আছে, কথা বলতে জানে না। আর আমরা অনেক সময় দেখি যে ক্লাস করতে করতে অনেকেই আমরা এই ধরনের টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করি। তো যাই হোক,
আমরা ক্লাস শুরু করছি। চলো তোরা প্রত্যেকে জুম করে নাও। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু জুম করে নাও। দেখো প্রথম প্রশ্ন, 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? শঙ্কর, পড়া যাবে প্রশ্নটা? তাহলে এই প্রশ্নটা কিভাবে করবো শঙ্কর? তাহলে আগের দিন আমরা বলেছিলাম যে সিপি আর এসপি, আগের দিনের যেটা করেছি সেই একটুকু সূত্রটা একটু করে নেবে, ঠিক আছে? তাহলে এখানে সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে বলেছে ক্রয় মূল্য, তাহলে সিপি ইন্টু 18, আর 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে এসপি ইন্টু 15। ওকে, এটুকু বুঝতে পেরেছি। তাহলে এটা আমরা কি করতে পারি, ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি সমান আমরা লিখব 15/18। যদি কেউ 18/15 করে দাও তাহলে কিন্তু ভুল উত্তর হবে। কেন? কারণ আমরা যখন এটা অনুপাত করব তখন কিন্তু যেটা আমরা প্রথমে থাকবে বা যেটা আমরা ছোটোতে যেটা থাকবে সেটা কিন্তু ওপরে থাকবে এবং নিচে থাকবে 18। তাহলে 15/18 যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে 3×5 = 15, 3×6 = 18। তার মানে টোটাল হচ্ছে, যদি এটাকে ডিফারেন্স করি তাহলে বলছে যে সমান। তাহলে সমান যদি করি তাহলে 6 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে 1 একক। ওকে, তাহলে এবারে লাভ, তাহলে অতএব লাভ সমান ধরতে পারি। তাহলে লাভ কত? তাই 5 টাকায় বিক্রি করে আমার 1 টাকা লাভ হয়েছে। ওকে, মানে ক্রয় মূল্যের ওপর কিন্তু লাভটা হয়। তার মানে এখানে হবে 1/5 ইন্টু কত, 100। তাহলে 5, 20, 100। তাহলে সঠিক উত্তর হচ্ছে 20%। বলো এই অঙ্কটা কেউ বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা? স্যার একবার বলুন, বুঝতে পারছি না, কথাগুলো কাটা কাটা আসছে। আচ্ছা, কে বলছো তুমি? বলো তো, তুমি কে বলছো? আচ্ছা, তুমি বুঝতে পারলাম না, কে বলছো তুমি? হ্যালো? আচ্ছা, কে বলছো গো? 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? আচ্ছা, কে বলছো কথাটা? কথাটা কে বলছো গো? রিজু, রিজু শুনতে পাচ্ছ? রিজু, স্যার কথা বলছে, স্যারের রিপ্লাইটা দিবেন তো কে আপনি? আচ্ছা, কথাটা কে বলছো? আমি তো রিমুভ করে দিন তাহলে বলতে পারছি না, রিমুভ করে দিন। রিজু শুনতে পাচ্ছ? কোথাকার কে কে কোথায় জয়েন করে নিয়েছে?
আচ্ছা, 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? তাহলে এটা বুঝতে পেরেছি আমরা। তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান আমরা জানি যে 15টি বস্তুর সমান। আচ্ছা রিজু, কে বলছো? বারবার জয়েন করছো রিজু? কথা বলবে তো? আবার শুরু করি। তাহলে প্রথমে আমরা কি করব? তাহলে আমরা লিখতে পারি 5/6, তাহলে 1/5 ইন্টু 100 সমান হচ্ছে 20%। ওকে, নেক্সট। কোনো ব্যক্তি যদি 400টি বস্তুর ক্রয় মূল্যে 320টি বস্তু বিক্রয় করে তবে তার লাভের শতকরা হার কত? তাহলে কোনো ব্যক্তি যদি 400টি বস্তুর ক্রয় মূল্যে 320টি বস্তু বিক্রয় করে তবে তার লাভের শতকরা হার কত? তাহলে করো এটা শঙ্কর, একই রকম। তাহলে সিপি ইন্টু 400 সমান এসপি ইন্টু 320। তাহলে সিপি বা এসপি সমান 320 ডিভাইডেড বাই 400, কাটাকাটি করো, 4 5, তাহলে কত একক? 1 একক। 1 একক মানে কত? 4। সবসময় পরীক্ষায় ক্রয় মূল্যের ওপর কিন্তু লাভ বের করবে, ঠিক আছে? ক্রয় মূল্য যদি 4 হয় তাহলে বিক্রয় মূল্য হবে 5। যেহেতু লাভ হচ্ছে আমার ক টাকায়? 1 টাকা লাভ হচ্ছে। কার উপর? কেনা দামের উপর। বিক্রি করার উপর কিন্তু কোনো দিন লাভ হয় না। তুমি যত টাকা দামে কিনবে সেটাকে তুমি যদি বিক্রি করতে পারো তাহলে তোমার লাভটা কিন্তু সে কেনা দামের উপর হবে। তাহলে 1/4 ইন্টু 100, তাহলে 4 25 সঙ্গে 100, তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে 25%। ওকে, তাহলে 11 দাগের অ্যান্সারটা আমরা কিন্তু করে নিলাম। তাহলে এই দুটোর মধ্যে কারোরই কোনো অসুবিধা আছে? দেবেন, শঙ্কর? ওকে, 3 নাম্বার বা যেটাকে আমরা বলছি 12 নম্বর প্রশ্ন। দেখো, একটি বস্তু 450 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। তাহলে 20% ক্ষতি মানে কত? 100 মাইনাস 20 সমান কত হলো? 80%। বেশ, 20% ক্ষতি হয় বলছে, তাহলে বস্তুটি কত মূল্যে বিক্রয় করলে সেই ব্যক্তির 20% লাভ হবে? তাহলে সেই ব্যক্তির 20% লাভ মানে কি? 20% লাভ মানে কি কে বলতে পারে? যদি আমি কোনো বস্তুকে 100 টাকা দিয়ে যদি কিনি, 20 টাকা যদি লাভ হয় তাহলে আমার টোটাল টাকা কত হলো? 120 টাকা। তাহলে 100 যুক্ত 20 সমান কত হবে? 120। ওকে, এবার বলেছে যে সেই এবারে আমাকে চেয়েছে যে 450 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, তাহলে বস্তুটি কত মূল্যে বিক্রি করলে সেই ব্যক্তির 20% লাভ হবে? তাহলে এখানে ক্ষতি হয় বলছে, তাহলে বস্তুটি কত মূল্যে বিক্রি করলে তাহলে তার 20% লাভ হবে। তাহলে ক্ষতিটাকে নিয়েই আমাকে সেই জিনিসটাকে বিক্রি করতে হবে, অঙ্ক তাই বলতে চাইছে। তাহলে 80% সমান যদি 450 হয় তাহলে 120% মানে কত আমরা বের করতে পারবো। তাহলে 450 ডিভাইডেড বাই 80 ইন্টু কত? 120। তাহলে কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য, তাহলে এটাকে যদি আমি 120কে যদি 8 দিয়ে কাটাকাটি করি যাবে তো? 8 একে 8, 8 9 10 11 12, তাহলে কত হয় বলো? 120কে যদি 8 দিয়ে যদি ভাগ করো, 8 একে 8, 8 9 10 11 12, 4,
হ্যাঁ, 8×15 = 120। তারপরে 15কে 45 দিয়ে যদি আমি ডাইরেক্ট গুণ করে নিই তাহলে 675 হচ্ছে সঠিক উত্তর। বলো, অঙ্কটা বুঝতে পেরেছো প্রত্যেকে? শঙ্কর, হ্যাঁ অঙ্কটা বোঝা গিয়েছে? অঙ্কটা বুঝতে পেরেছো? দেবেন? স্যার। ওকে, চলো এবার নেক্সট অঙ্কতে আমরা ফিরি। যখন কোনো বস্তুকে 355 টাকায় বিক্রি করা হবে তখন 29% ক্ষতি হয়, তাহলে 21% লাভ করতে বস্তুটি কত মূল্যে বিক্রয় করতে হবে? তাহলে এটা কি আমরা পারবো না পারবো না? সেই আগেরকার অঙ্কর মতো পারবো তো? অঙ্কটা করতে অঙ্কটা করতে সে আগের মতো করতে পারবো তো নাকি? যখন কোনো বস্তুকে 350 টাকায় বিক্রি করা হবে তখন 29% ক্ষতি হয়, তাহলে 21% লাভ করতে বস্তুটি কত মূল্যে বিক্রয় করতে হবে? বলো। কি গো শঙ্কর, তাহলে এখানে 29% ক্ষতি মানে কি? তাহলে 100 - 29 সমান কত? 71%। ওকে, 21% লাভ। 21% লাভ মানে কি? 121। 100 + 21 সমান কত? 121%। ওকে, তাহলে এখানে 71%-এর মূল্য বলে দিয়েছে কত? 355। ওকে, এবার এখানে 121%-এর মূল্য পেতে হতো 355 / 71 × 121। তো কাটাকাটি করে দাও, তাহলে 71-এর সাথে যদি 5 করি তাই 121-এর সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে কত হবে? 605 হচ্ছে অ্যান্সার। আগেকার অঙ্কটার মতোই, ঠিক আছে? আগেকার অঙ্কটার মতোই কিন্তু আমরা উত্তরগুলো সব পেয়ে গেলাম। ওকে, বলো আর কিছু জানার আছে? নেক্সট অঙ্ক। কোনো বস্তুকে 450 টাকায় বিক্রয় করলে 16.2/3% ক্ষতি হয়, 8.1/3% লাভ করতে হলে বস্তুর বিক্রয় মূল্য কি হবে? তাহলে কোনো বস্তুকে 480 টাকায় বিক্রয় করলে 16.2/3% ক্ষতি হয়, তাহলে 8.1/3% লাভ করতে হলে বস্তুর বিক্রয় মূল্য কত হবে? তাহলে এই অঙ্কটা কিভাবে করবো? তাহলে এই অঙ্কটা সেম আগেকার অঙ্কর মতো করে আনবে। হ্যাঁ,
এটা সঠিক উত্তর হবে। অ্যান্সারটা লিখে দিচ্ছি 720। একই সেম, পূর্ণটা ভেঙে নেবে। 16.2/3% মানে কত? 16.2/3% মানে কত বলো তো? 16.2/3% মানে কি? বেশ, অঙ্কটা আমি করে দিচ্ছি, দাঁড়া লেখো। তাহলে 16.2/3% মানে কত বলেছিলাম? 16.2/3%, 16.2/3% সমান কত বলেছিলাম বলো? -1/6। আর 8.1/3% মানে কত? 8.1/3% মানে হচ্ছে +1/12। ওকে, তাহলে একদিকে লিখছি সিপি আর একদিকে লিখছি এসপি। তাহলে এখানে বলেছে যে কোনো বস্তুকে 480 টাকায় বিক্রয় করলে 16.2% ক্ষতি হয়। আবার এখানে কি বলছে যে 8.1/3% লাভ করতে হলে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে। তাহলে এখানে একটা ছোট করে একটা সূত্র লিখে দিই যে এক্ষেত্রে বস্তু যেহেতু একটি, তাই সিপি সমান করতে হবে। তাহলে এখানে বস্তু যেহেতু একটি, তাই সিপি সমান করতে হবে। তাই কি সমান করতে হবে? তাই সিপি সমান করতে হবে। তাই এই সিপিটাকে আমি সমান করব। তাহলে এখানে 16.2/3% ক্ষতি মানে যদি ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 5 টাকা। আর লাভ বলেছে, তাহলে লাভ যদি 12 টাকা হয় ক্রয় মূল্য, তাহলে এটা কত হবে? 13 টাকা। এবার তোমরা বলো তো যে আমরা সিপিটাকে কিভাবে সমান করব? সিপিটাকে কিভাবে সমান করব? দেখো এখানে 12 আছে, তার মানে উপরকে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে এটা হবে 2। তাহলে 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10, আর 6 দুগুণে কত হয়? 12। তাহলে এই 12 আর এই 12 মিলে গেল। দেখো সিপিটাকে সমান করলাম। আর এখানে 12 আছে আর এখানে 13 আছে, তাহলে এই 12টাকে সমান করতে গেলে কি করতে হবে? এখানে 1 দিয়ে গুণ, আর এখানেও কিন্তু 1 দিয়ে গুণ। তাহলে এটা 10 আর এটা হচ্ছে 13, এটা 12 আর এটাও 12। ওকে, তাহলে 12টা সমান হয়ে যাচ্ছে। তাহলে 12 সমান, তাহলে এখানে বলছে যে বস্তুর বিক্রয় মূল্য কি হবে। তাহলে 10 একক, দেখো 10 একক মানে বিক্রি করে পেয়েছে কত? 480। ওকে, তাহলে 13 একক মানের মানটা বের করতে, মানে বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে 480 / 10 × 13। তাহলে এই শূন্য কেটে দিলাম। এবারে 48কে 13 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে এর উত্তর হবে 624। তাহলে 624 হচ্ছে এর উত্তর। ওকে, 624 হচ্ছে এর উত্তর। তাহলে কোনো বস্তুকে 480 টাকায় বিক্রয় করলে 16.2/3% ক্ষতি হয়। তাহলে 8.1/3% লাভ করতে হলে বস্তুর বিক্রয় মূল্য কি হবে? বলো শঙ্কর, বুঝতে পারলে জিনিসটা? এই অঙ্কটা বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। বেশ, যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা করে দেখাও তো। এই অঙ্কটা আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে। কোনো বস্তু 1050 টাকায় বিক্রয় করলে 12.1/2% ক্ষতি হয়, তাহলে 25% লাভ করতে হলে বস্তুটি বিক্রয় মূল্য কত হবে? করো অঙ্কটা করো। এখানে সঠিক উত্তর বেরোবে 1500। যদি বেরিয়ে যায় তাহলে তোমার অঙ্কটা সঠিক হয়েছে। করো, একই প্রসেসে করো।
একই প্রসেসে অঙ্কটা করো। করো শঙ্কর। কত হলো গো শঙ্কর? বলছি কত হলো গো? দেবেন? তাহলে অঙ্কটা হবে? অঙ্কটা হবে? বলছি অঙ্কটা হবে? হ্যাঁ হয়ে যাবে স্যার। করো করো অঙ্কটা করো। অঙ্কটা করো, অঙ্কটা করো। অঙ্কটা করো, খুব সহজ অঙ্ক গো। কোনো বস্তুকে 1050 টাকায় বিক্রয় করলে এত পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে 12 পূর্ণ 1/2% মানে কত?
তাহলে 12.1/2% মানে কত বলো? 12.1/2% মানে কত বলো? ক্ষতি হচ্ছে মানে -1/8। আর 25% লাভ, এগুলো তো আমি আর লিখবো, করবো না তোমাদের জন্য। +1/4, এটুকু বুঝতে পেরেছি। তাহলে একদিকে সিপি আর একদিকে এসপি, তাহলে সিপিকে সমান করতে হবে। তাহলে যদি সিপি হয় 8 টাকা, 1 টাকা ক্ষতি মানে 7 টাকা। আর 25% লাভ যদি 4 টাকা হয়, তাহলে এখানে হবে 5 টাকা। এটুকু আমরা এখনই পড়ে এলাম। তাহলে এবার আমাদেরকে সমান কীভাবে করবো? সিপিকে সমান করো। তাহলে এখানে যদি 8, তাহলে এখানে কত করলে 8 হবে? এখানে যদি স্যার যদি 4 গুণ করি, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করব। আর এটাকে 1 দিয়ে গুণ করলে এখানে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 কে 7, 5 দুগুণে 10, আর এখানে 8 কে 8, 4 দুগুণে 8, তাহলে দুটোই সমান হয়ে গেল। তাহলে 7 মানে কত বলেছে? এখানে 7 মানে কত বলেছে? 7 মানে হচ্ছে 1050। তাহলে 10 মানে কত? তাহলে 1050 ডিভাইডেড বাই 7 ইন্টু 10। তাহলে এটা যদি কাটাকাটি করো, তাহলে হবে 1500। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে 1500 হচ্ছে কি আমার প্রশ্নের উত্তর। ওকে, নেক্সট 16 দাগের, কোনো বস্তু 270 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, তবে 1890 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 15% লাভ, 15% লাভ মানে 100 যুক্ত 15, মানে 100 টাকায় কিনে 15 টাকা লাভ, মানে টোটাল টাকা কত হলো আমার? 115। ওকে, এবারে বলছে যে 270 টাকায়, এখানে এইটা একটুকু সংশোধন করো না, এটা 2070, হ্যাঁ, মাঝখানে একটা শূন্য। তাহলে 2070 টাকায় লাভ কত হচ্ছে? 115%। তাহলে 1890 এর কত হবে? তাহলে 115 ডিভাইডেড বাই 2070 ইন্টু 1890। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 105%, কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে 105 মাইনাস 100, তাহলে এটাকে যদি বিয়োগ করি, তাহলে আমার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? 5% লাভ বা ক্ষতি হবে। বল অঙ্কটা কিছু আছে? তাহলে আবার প্রথম থেকে বোঝাচ্ছি। তাহলে 15% মানে হচ্ছে 100 + 15 সমান 115। তাহলে কোনো বস্তু 2070 টাকা, মানে 2070 সমান 115%। তাহলে 1890 মানে কত? 115 ডিভাইডেড বাই 2070 ইন্টু 1890 সমান কত? 105%। তাহলে 105% কত ক্ষতি বা লাভ যখন এরকম হবে না, তখন তার সাথে -100 করে দাও। তাহলে 5%, এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, তাহলে এটুকু আমরা করে নিলাম। 17, কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অন্তর 360 টাকা, যদি লাভের পরিমাণ 20% হয়, তবে বিক্রয় মূল্য কত হবে? তবে বিক্রয় মূল্য কত হবে? করো শঙ্কর, এটা শঙ্কর, এই অঙ্কটা করো। 17 দাগের অঙ্কটা করো, 17 দাগের অঙ্কটা সবাই। কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অন্তর 360, যদি লাভের পরিমাণ 20%, তাহলে এখানে 20% মানে কত? 1/5।
তাহলে একদিকে সিপি আর একদিকে এসপি। 5 টাকা যদি হয় তাহলে এসপি হবে 6 টাকা। ওকে, তাহলে কত একক? 1 একক। তাহলে এখানে 1 একক মানে কত? 360। তার মানে এখানে বলেছি যে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য কত মান আছে? 6। তাহলে এটাকে যদি গুণ করে দাও 2160 হচ্ছে উত্তর। দেখো কত ইজি অঙ্ক, লেখালেখি কোনো প্রশ্ন নেই, জাস্ট অঙ্কটা কি বলেছে পড়লে, তারপরে তুমি অঙ্কটা প্রসেস অনুযায়ী অঙ্কটা উত্তর করলে, হয়ে গেল। নেক্সট, কোনো বস্তুকে 15% লাভ ও 17% ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্যের অন্তর হয় মানে ডিফারেন্স হয় 96 টাকা। বস্তুটি 10% লাভে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য কত হবে? দেখো কোনো বস্তুকে 15% লাভে বিক্রি করছে এবং 17% ক্ষতিতে বিক্রি করছে, এরকম যখন কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে তখন একদম চোখ মুজে 15কে 17 দিয়ে যোগ করে দাও, তাহলে কত হবে? 32%। ওকে, 32%। এখানে 32% মানে বলে দিয়েছে কত? 96। 32% মানে কত? 96। এবারে বলছি যে বস্তুটি যদি 10% লাভে বিক্রয় করা হয়, তা 10% লাভ মানে কত? 10% লাভ মানে 10% লাভ মানে কত আমরা জানি? 110। তাহলে 110, এবার এটাকে ভাঙলে কত হবে? 96 ডিভাইডেড বাই 32 ইন্টু কত হবে? 110। তাহলে এটাকে যদি কাটাকাটি করে দাও, 32 3 96, 330। তাহলে 330 হবে সঠিক উত্তর। খুব সহজ অঙ্ক, প্রফিট লসের অঙ্কগুলো না পরীক্ষাতে যদি একটুকু যদি এই কনসেপ্টগুলো করতে পারো তাহলে একদম ইজি। নেক্সট, চলো এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো তো দেখি। কোনো বস্তুকে 13% লাভ ও 8% ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্যের অন্তর হয় 190 টাকা। তাহলে বস্তুটি 15% ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য কত হবে? করো প্রত্যেকে, চেষ্টা করো অঙ্কটা করো। অঙ্কটা প্রত্যেকে করার চেষ্টা করো। কোনো বস্তুকে 13% লাভ ও 8% ক্ষতিতে, মুখে মুখে করে নাও না, 8% ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্যের অন্তর হয় 189 টাকা। তাহলে বস্তুটি 15% ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য কত হবে? তার বিক্রয় মূল্য কত হবে? তাহলে এই অঙ্কটা বাড়িতে করে আনবে, এই অঙ্কটা বাড়িতে করে আনবে, এই অঙ্কটা একই, তাই না? তাহলে এর উত্তর কত হবে? এর উত্তর হবে 765 টাকা। তাহলে এর উত্তর হবে 765। চেষ্টা করবে যে রুলসে করালাম তোমাদের আগের অঙ্কটা সেম। স্যার এটা কি 189/21 গণিত 75? বলো বলো কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, এই অঙ্কটা না 75 নয়, 85 85। 85। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। 189 ডিভাইডেড বাই 21 ইন্টু 85। তাহলে এটাকে কাটাকাটি করো, কত হবে? এখানে 9, এটা 85কে 9 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে? 765। ওকে, চলো কিছু বাড়িতে বাড়ির জন্য অঙ্ক দিয়ে দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করবে।
কিছু বাড়ির জন্য অঙ্ক দিয়ে দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করবে। না সঙ্গে করাবো আর কিছু অঙ্ক? অঙ্ক দিয়ে দিন কিছু। বেশ, চলো খাতাটা লিখে নাও, আমি অঙ্কগুলো দিয়ে দিচ্ছি পরপর। চলো খাতাতে লিখে নাও, খাতাতে প্রত্যেকে লিখে নাও, আমি অঙ্কগুলো দিয়ে দিচ্ছি। চলো হোমওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস। হোমওয়ার্ক, প্রথম অঙ্ক। এক ব্যক্তি কোনো বস্তুকে এক ব্যক্তি কোনো বস্তুকে এক ব্যক্তি কোনো বস্তুকে 8% ক্ষতিতে বিক্রয় করে 8% ক্ষতিতে বিক্রয় করে, যদি সে বস্তুটি আরও যদি সে বস্তুটি আরও 37 টাকা বেশিতে বিক্রয় করত, 37 টাকা বেশিতে বিক্রয় করত, তাহলে তার তাহলে তার 10.5% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? বস্তুটির ক্রয় মূল্য কত? আচ্ছা অ্যান্সারগুলো দিয়ে দেবো না অ্যান্সারগুলো দেবো না? অ্যান্সারগুলো দিয়ে দেবো না অ্যান্সারগুলো দেবো না, যেন যা বলবে। অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি তাহলে। তাহলে এখানে অ্যান্সার হবে 200 পড়বে, ঠিক আছে? আশা করছি মিলে যাবে। দেখো 2 নম্বর, দেখো এক ব্যক্তি কোনো বস্তুকে 18% ক্ষতিতে বিক্রয় করে এটা এই অঙ্কটা একই রকম লেখো।
এক ব্যক্তি কোনো বস্তুকে 18% কি আছে ক্ষতিতে বিক্রয় করত, তাহলে আরো 960 টাকা বেশিতে বিক্রয় করত। কি আছে বেশিতে বিক্রয় করত, তাই তো? বেশিতে বিক্রয় করত, বেশিতে বিক্রয় করত, তাহলে তার 12% লাভ হতো। তাহলে তার 12% লাভ হতো। এখন বস্তুটি 3840 টাকায় বিক্রয় করলে 3840 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? ওকে, আর একটা দিয়ে দিচ্ছি, নেক্সট দিন থেকে আমরা পড়ার ক্ষেত্রে অঙ্ক করব। তাহলে এটার অ্যান্সার বলে দিলাম 20%। এটার অ্যান্সার হচ্ছে 20%। ওকে, 3 নাম্বার, কোনো বস্তু 20% লাভে বিক্রয় করা হয়, যদি বস্তুটি 25% লাভে বিক্রি করা হতো, যদি বস্তুটি 25% লাভে বিক্রয় মূল্য করা হতো, বিক্রয় মূল্য কি লিখলাম? করা হতো। ওকে, বিক্রয় মূল্য করা হতো, তাহলে 35 টাকা বেশি পাওয়া যেত। তাহলে 35 টাকা বেশি কি পাওয়া যেত। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? আমার দুটোই কিন্তু এখানে বের করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 700। ঠিক আছে, তাহলে এই 3টে অঙ্ক বাড়িতে থাকলো, তোমরা চেষ্টা করবে যাতে
3টে অঙ্কই যেন করতে পারি। আমি যতটুকু করালাম আজকে তোমাদের অঙ্কে ক্লাসে ততটুকুই সূত্র অনুযায়ী কিন্তু এই দুটো অঙ্ক আমরা কিন্তু করলাম। তো এর থেকে আরও হয়তো তোমাদের প্র্যাকটিস সেট বাড়বে, ঠিক আছে? তখন সেগুলো তোমাদেরকেও যারা ফ্রেশ মানে ফ্রেশ ক্যান্ডিডেট হয়তো এবছর পরীক্ষা দেবে বলতে গেলে আরআরবি গ্রুপ ডি কীরকম টাইপের প্রশ্ন হবে সেইগুলো হয়তো জানে না। তো এই ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমরাও কিন্তু আগামী রেলের পরীক্ষা বিশেষ করে ম্যাথ এবং রিজনিং পার্ট এই দুটো পরীক্ষা তোমাদের কিন্তু খুব ভালো হবে, এটুকু আমি কিন্তু একদম পুরোপুরি আস্থা। তো মোটামুটি প্রফিট লসের আরও কিছু কিছু পার্ট আমরা করব, মোটামুটি প্রায় 4 থেকে 5টা মতো তোমাদের পার্ট হবে। তাহলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকমভাবে কিন্তু গোটা প্রফিট লসের অঙ্কগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু সবগুলোই করে নেব। আর আমাদের রিজনিং, এই রিজনিং কিন্তু তাহলে কি বললাম, তাহলে প্রত্যেকটা প্রফিট লস এই অঙ্কগুলো কিন্তু আমরা পার্ট পার্ট করে নেব। এবং এরকমভাবে যদি আমরা করতে পারি তাহলে প্রত্যেকটা অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অ্যারিথমেটিক পার্ট, পার্সেন্টেজ প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ট্রেন স্ট্রিম, তারপরে সময় গতিবেগ, সময় দূরত্ব, ওকে, এইগুলো কিন্তু যদি আমরা ভালো করে দেখতে পারি আমাদের পরিমিতি ত্রিকোণমিতি অতটা না জানলেও কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে কিন্তু আমরা জায়গাটা রেখেছি যাতে তোমাদের ভবিষ্যতে যেন কোনো অঙ্কের দিক থেকে কোনো প্রবলেম না থাকে। চলো এটা একটুকু পিডিএফটা তোমাদেরকে দিচ্ছি, একটু দেখে নাও। তো এই পিডিএফটা দেখে নাও। এই পিডিএফটা দেখে নাও। তোমাদের দেখো গ্রুপে দেখো আমি দিয়ে দিচ্ছি, দেখো একটু। ওকে শঙ্কর, কেমন বুঝতে পারলে? ক্লাস কেমন লাগলো তোমার? ভালো স্যার। অঙ্কের ক্লাস কেমন লিখেছো গো? ভালো স্যার। দেবেন, হ্যাঁ স্যার। বলছিলাম ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? দেখো ভালো করে করো, হ্যাঁ। এবারে যদি কোনো রকমভাবে যদি হয়ে যায়, এবারে যদি তোমাদের কোনো রকমভাবে যদি হয়ে যায় এটা খুব ভালো হবে, কারণ মেন কথা হচ্ছে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ হবে। তো তার জন্য তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা কিন্তু একটু ভালো করে বাড়িতে পড়াশোনা করো। তো এগুলোর মধ্যেই যাতে তোমরা পরীক্ষা যাতে করতে পারো আর এগুলোর মধ্যে যেন পরীক্ষায় আসে সেই চেষ্টা আমিও রাখছি বলতে গেলে। তো আমরা কিন্তু সবাই চেষ্টা করব যাতে